আমি কোথায় যাব? বলছে শোন শেল। প্রথম শেলকে বলে দিল, শোনো, তুমি চলে যাও, তুমি চলে যাও পুত্রহারা জননীর বক্ষে। পুত্রহারা জননীর বক্ষে চলে যাও। শেলকে পাঠিয়ে দিল। এহ জগতে কোনো মায়ের যদি বাবা সন্তান না থাকে সেটা প্রথম থেকে মেনে নেওয়া যায়, কিন্তু কারোর কাছে যদি সন্তান এসেও যদি না আসে, কারোর কাছে সন্তান এসেও যদি হারিয়ে যায়, তার যে কি জ্বালা, কি যন্ত্রণা, কি যে শেল, সেই মা ছাড়া আর কেউ মা বোঝে না। তাই প্রথম শেলকে পাঠিয়ে দিল, পুত্রহারা জননীর বক্ষে চলে যাও। দ্বিতীয় শেল করজোরে কেঁদে কেঁদে বলছে, দয়াময়, আমি কোথায় যাব? শেলকে বলে দিল, গো শেল, চলে যাও। দ্বিতীয় শেলকে বলল, শোনো, তোমার স্থান কোথায় জানো? পতিহারা পত্নীর বক্ষে। করজোরে বলছে, দয়াময়, আমাকে সেখানে যেতে হবে? তোমার চরণ থেকে আমাকে আলাদা করে দিচ্ছ? দ্বিতীয় শেল কেঁদে কেঁদে বলছে, দয়াময়, তোমার চরণ ছাড়া এক মুহূর্ত যে থাকতে পারবো না। না না না, চলে যাও তুমি পতিহারা পত্নীর বক্ষে। সেখানে কেমন ব্যথা বেদনা। পতিহারা পত্নী মানে কি গো মা? এহ জগতে আমরা সবাই আসি, মেয়েদের একটা সময় পরে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়। আর শ্বশুর বাড়ি যেদিন আমরা যাই, সেদিন থেকে সিঁথি ভর্তি করে আমাদের সিঁদুর থাকে, দুটো হাতের শাখা থাকে। সেদিন থেকে আমরা শ্বশুর বাড়ি চলে যাই। ভগবান এই ধন সম্পদটা আমাদের কাছে রেখে দেয়। কত আশা করে আমরা যাই, কত আশা করে আমরা ভগবানকে জানাই, দয়াময়, যতদিন বেঁচে থাকবো এই শাখা সিঁদুরটা দিয়েছ, ততদিন যেন শাখা সিঁদুরটা নিয়ে যেন চলে যেতে পারি। শাখা সিঁদুর বই মুখ যেন করো না। তৃতীয় শেল কেঁদে কেঁদে বলছে, দয়াময়, আমার স্থান কোথায় বলে দাও। শেল, চলে যাও পতিহারা পত্নীর পক্ষে। তাদের কত ব্যথা বেদনা যন্ত্রণা। এহ জগতে আমাদের সব থাকে বাবা। বাপের বাড়ি মাথার উপরে ছাদ থাকে আমাদের পিতা বাবা। মাকে সবসময় কিন্তু বড় করে রাখে, যে মায়ের মতো ভালো কেউ বাঁচতে পারে না। কিন্তু না মা, এটা একেবারে ভুল কথা। মা যে কষ্ট করে, কষ্ট করে তাদের বুক চিরে আমাদেরকে নিয়ে এসেছে, তাই বলে যে মা ভালোবাসলো আর বাবা ভালোবাসে না, এরকমটা কিন্তু নয় মা। যার মা নেই তার তো এক জ্বালা, কিন্তু যার বাবা নেই, ইহ জগতে মাথার উপর থেকে ছাদটা কিন্তু তার সরে যায়। বাপের বাড়ি মাথার উপরের ছাদ হচ্ছে আমাদের পিতা। যখন শ্বশুর বাড়ি আসলাম, মনে মনে কি চিন্তা করি, যে সবাই দূর হয়ে গেলেও পাশে শ্বশুর শাশুড়ি কেউ যদি না থাকে, আমার স্বামীটা যদি আমার পাশে থাকে, আর আমার কিচ্ছু লাগবে না। কিন্তু মা, সেই স্বামীটাকে যদি সকাল সকাল ভগবান কেড়ে নেয়, যতদিন বেঁচে থাকবো আর কি আপন বলতে কেউ থাকবে? আর আপন বলতে কেউ থাকবে না। সারাটা জনম কলঙ্কের বোঝা মাথায় নিয়ে লাঞ্ছনা গঞ্জনার ঘর করে আমাদের সারাটা জনম চলে যেতে হবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি। ওই যে শেলটাকে 4 খণ্ড করলো, 3 খণ্ডকে পাঠিয়ে দিল। আর 1 খণ্ড কেঁদে কেঁদে বলছে, দয়াময়, আমার থেকে সবাইকে তো আলাদা করে দিলে, এবার আমি কোথায় যাব? শেল, তুই চলে যা। কোথায়? শ্মশানে। সেখানে 4র্থ শেলকে পাঠিয়ে দিল। কেন? শ্মশান ঘাটে দেখবেন বাবা, সেখানে একটা শেল থাকে, একটা ব্যথা বেদনা যন্ত্রণা সর্বদা কাজ করে। যখনই দেখবেন তখনই দেখবেন সদা সর্বদাই চিতাটা দাও 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 করে চলছে। আর সেই চিতা আগুনের মধ্যে কত ছাই উড়ে যাচ্ছে, অহংকার আমিত্বের ছাই উড়ে উড়ে ভেসে ভেসে চলে যাচ্ছে। তাই সেই একটা শক্তি খণ্ডকে 4 খণ্ড করলো, 4 জায়গাতে পাঠিয়ে দিল। আমা, শক্তিশালীকে 4 জায়গাতে পাঠিয়ে দিল।
তারপর রামচন্দ্র কি করলো, বেশি ওদিকে মা আগিয়ে যাব না, যাই হোক আগিয়ে গেলে লীলাটা সম্পন্ন করা হবে না। তো প্রভু রামচন্দ্র যখন শক্তিশীলকে তার জায়গা মতো পাঠিয়ে দিয়েছে, এবার ভাইকে বাঁচাতে হবে। বেশ, লক্ষণকে এবারে হনুমানকে পাঠিয়ে দিয়েছে, চলে যাও। কি করে বাঁচিয়েছিল গো মা, কারোর জানা আছে? কিভাবে লক্ষণকে বাঁচিয়েছিল? হ্যাঁ, তোমাদের কারোর জানা আছে? 18 মাসের রাস্তা, ওই 18 মাসের রাস্তা যদি গিয়ে গন্ধমাদন পর্বতে ঔষধ আছে, যদি আনতে পারে রাতের মধ্যে যদি খাওয়ানো যায়, যাহা একটা হবে। না হলে সূর্য অস্ত হলে নাকি সূর্য যখন সকালবেলা সূর্য যদি উঠে যায়, সূর্যের কিরণ যদি লক্ষণের গায়ে পড়ে, আর বাঁচবে না। সেই কাজটা সম্পন্ন করেছিল কে? হনুমান, মহাবীর হনুমান। জয় বজরঙ্গ বলি। সেই হনুমান 18 মাসের পদ বাবা। এই কাজটা হনুমান ছাড়া কারোর পক্ষে করা সম্ভব ছিল না। সেই হনুমান আমার 18 মাসের পদ গিয়ে সঙ্গে সঙ্গে এনে দিল, লক্ষণকে বাবা বাঁচিয়ে দিল। হ্যাঁ, লক্ষণকে যে বাঁচিয়ে দিল, সেই যে ত্রেতা যুগে এত কষ্ট যন্ত্রণা সহ্য করলো মা, সেই যে ত্রেতা যুগে এত জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করলো, দাদার জন্য আমি সব করেছি, তারপরেও দাপুর যুগে আমি এত কষ্ট করে আমি ভালোবাসলাম, আমার নিজের কর্মফলের জোরে আমি সম্পর্কে বড় ভাই হয়ে আসলাম। প্রভু রামচন্দ্র বলছে, লক্ষণ তোর কর্মের জোরে তুই আমার থেকে বড় হয়ে গেলি, পরজন্মে তুই দাদা বলরাম হয়ে, তুমি দাদা বলরাম হয়ে যাবে, আর আমি তোমার ভাই কৃষ্ণচন্দ্র হয়ে ব্রজে লীলা করব। দুই ভাই বাবা পুনরায় ফিরে এলো, কিন্তু যখন গোবিন্দকে দেখতে পাচ্ছে না, বলরাম মনে 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 ভাবছে, এত কিছু যে বলল, এই যে কথাগুলো, এগুলো কিন্তু ভগবান সবই জানে, কিন্তু ভক্তের মুখ থেকে প্রকাশ করলো কেন? ভক্তের মুখ থেকে প্রকাশ করলে ইহ জগতে সমস্ত জীব সবাই জানবে, সমস্ত জীব শিক্ষা হবে, সবাইয়ের মধ্যে এতটুকু হলেও ভক্তি প্রেম জাগবে যে ভালোবাসতে গেলে লক্ষণের মতো ভালোবাসতে হবে, লক্ষণের মতো ভাই হতে হবে। তাই আজ দাদা বলরাম কেঁদে কেঁদে বলছে, কানাই রে, ওরে কানাই, ছে দুষ্টদশা নয়নের থেকে তুই অধিক ছেলে মেরে আমার বুকে চলে গেলি, কানাই রে, একবার দেখা দে। সেই যে ত্রেতা যুগে লক্ষণের বুকে শক্তিশালী লেগেছিল, আর সেই লক্ষণ যে বাবা দাদা বলাই হয়ে এলো, কেঁদে কেঁদে বলছে, ভাই সেই যে শক্তিশালী পড়েছিলাম, তার থেকে অধিক বড় শেল দিয়ে তুই আমার চলে গেলি। বারে বারে অনুনয় বিনয় করে নয়ন জলে বুক ভাসিয়ে যখন ডাকছে মা, ভগবান আর থাকতে পারলো না, ফিরে এলো দাদার কাছে। দাদা, আমাকে তুমি খুঁজছিলে নাকি? বলছে, হ্যাঁ হ্যাঁ রে ভাই, অনেকক্ষণ থেকে তোকে আমি খুঁজে পাচ্ছি না, আমার নয়নের এক পলক যদি তোকে না দেখতে পাই, আমার মনটা ছটফট করে। বেশ দাদা, আর বিলম্ব করব না, সমস্ত সবাইকে সঙ্গে নিয়ে মনের আনন্দে আমরা ঘরের পথে রওনা দেব। যখন ঘরের পথে রওনা দেব বাবা, ওই যে নবলক্ষ গোধেনুর গোখরের রেণু এবং সখাগণের পদধূলিতে গগনমণ্ডল চারিদিকে যখন অন্ধকার হয়ে যাবে, ঘরে বসে বসে মা যশোমতী আমার জানতে পারবে যে আমার গোপাল ঘরে ফিরে আসছে। তখন সিংহা বেনু একই তানে ওগো বাজায় দিয়াল তানে, আরে সিংহা বেনু একই তানে, ওগো
বাজায় দিয়ালতা শোনেল যত ব্রজবাসী গো শোনেল যত ব্রজবাসী গো মাতা পিতা হরষিত কুলবধূ পুলকিত 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 ঘটিল সবার দুঃখ ঘটিল সবার দুঃখ ঘটিল সবার তাদের আনন্দ আর ধরে না তাদের এই আনন্দ আর ধরে না নিতাই গৌর হরি বল হরি বল। ধরে না সিংহাবে নুরবে শুনে আনন্দ আর ধরে না ওগো সিংহাবে নুরব করে আনন্দ আর ধরে না সিংহাবে নুরবে শুনে আনন্দ আর ধরে না সিংহাবে নুরব করে আনন্দ আর ধরে না সিংহাবে বলে রাম কানাই কে ফেলে সিংহাবে নুরবে শুনে রাম কানাই ঘরে দিল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বলে রাম কানাই ঘরে ছিল সিংহাবে নুরবে আনন্দ আর ধরে না বলে আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না মনের আনন্দে সিংহাবেনে একসঙ্গে যখন বাজিয়েছি সবাই যখন মনের আনন্দে যখন আসছে পাল্টা সাজিয়ে নিয়ে ভক্তগণের ওই গোধেনুগণের গোখুরের রেণুতে সমস্ত একেবারে গগনমণ্ডল অন্ধকার হয়ে গেছে। তুরিতে যতে কোগাভি আবা আবার অফ করতে করতে তুরিতে একটা হাঁকুনি দিয়েছে দিয়ে সমস্ত সবাইকে বলে "এই, কে কোথায় আছিস আর বিলম্ব নয় এবার সময় হয়ে গেছে আমাদের সবাইকে ঘরে ফিরতে হবে বেশ আমরা সবাই চলে যাব অনেক রাত হয়ে গেছে সমস্ত সবাই ভগবান আমার ভক্তগণকে সঙ্গে নিয়েছে গোধেনুগণকে সঙ্গে নিয়েছে রাখালগণ সমস্ত সবাইকে সঙ্গে নিয়ে মনের আনন্দে যাবটের পথে চলেছে অগো চলিল গো চলিল চলিল গো চলিল চলিল গো চলিল গো চলিল চলিল যাবটের পথ ধরে চলিল গো চলিল যাবটের পথ ধরি চলিল গো চলিল যাবটের পথ ধরে সুবল মঙ্গল সঙ্গে বলে সুবল মঙ্গল সঙ্গে যাবটের পথ ধরে সুবল মঙ্গল সঙ্গে হরে হরে আরে সুবল মঙ্গলকে সঙ্গে নিয়ে মনের আনন্দে সবাইকে নিয়ে চলেছে পথে যেতে যেতে যাবট গ্রামের কাছে গিয়ে সমস্ত সবাইয়ের ধেনুগুলো নিয়ে একত্রিত দাঁড়িয়েছে গিয়ে যে যার ধেনু ভিন্ন ভিন্ন করে নিচ্ছে ওমা সবাইকে তো ঘরে ফিরতে হবে ভগবান যে সমস্ত সব নিয়ে ঘরে ফিরে এলো আপনারা অনেকক্ষণ কষ্ট করে বসে আছেন সময় হয়ে গেছে এবার আমরাও সবাই ঘরে ফিরব যাই হোক সবাই মিলে আমরা আনন্দ করে তারপরে ঘরে যাব এইবার যাবট গ্রামের কাছে এসে যে যার ধেনু ভিন্ন ভিন্ন করে নিচ্ছে যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু যাবট গ্রামের কাছে সব নিজ ধেনু আছে যাবট গ্রামের কাছে সব নিজ ধেনু আছে বিদায় হইল জলে জলে হইল জলে জলে শেখর শেখর করি কহে শুনো সুন্দরী করকচর কয় কয় অবসুন্দরী শেখর শেখর করি কহে শুনো সুন্দরী করসত্তর কয় কয় সোন সুন্দরী মিলহ না গো এইখানে মিলহনগর এইখানে এটা হচ্ছে ভালো সুযোগ পদকার মহাজন চন্দ্রশেখর তিনি বললেন অঘরাদে বিনোদিনী গোবিন্দ মিলনের এটাই হলো ভালো সুযোগ যখন তোমার সম্মুখ থেকে চলে যাবে তুমি যেতে দেবে না হ্যাঁ ভালো করে হাতটা ধরে রাখবে বেশ বেশ যখন বলে দিয়েছে রাধারানী আমার চন্দ্রশালিকা থেকে সেই চন্দ্রশালিকা থেকে সখীগণকে পরিত্যাগ করে পথের ধারে এসে দাঁড়িয়ে আছে
আর জাবর গ্রামের কাছে এসে যে যার ধেনু ভিন্ন ভিন্ন করে যখন নিয়ে চলে গেল, রাধারানী মনে মনে করছে আমার বধূ কোথায়। দেখছে সবাইয়ের পিছনে বধূ আসছে। গোবিন্দ মনে মনে করছে রাধে যদি একবার ধরে আর তো ছাড়বে না, তাই যতটা পারি আড়াল করে সবার পিছনে লুকিয়ে লুকিয়ে যায়। বধূকে দেখতে পেয়ে রাধারানী বলছে, ওহে বধূ, তোমাকে দেখিবার জন্য যমুনাতে আমি গেলাম, বারে বারে যমুনার জল নিলাম আর ফেলে দিলাম, আবার ছল করে গেলাম, কিন্তু দেখতে পেলাম না। ওহে বধূ, ওগো ওই না বেশে আইসো তুমি, ওগো দয়ায় রয়েছি আমি, ওই না বেশে আসো তুমি, তোমার জন্য দাঁড়াই আছি। শুধু তাই নাই, অনেকক্ষণ থেকে আরো কি জানো, ওই রবি যখন বইসে পাটে মুই গেল যমুনার ঘাটে, রবি যখন বৈশা পাটে মুই গেল যমুনার ঘাটে, রবি যখন বৈশা পাটে আমি তখন যমুনার ঘাটে নাহেরিলা চাঁদ বয়া, অগো নাহেরিলাম চাঁদ বয়া, ও নাহেরিয়া ও চাঁদ বয়ান হে, নাহেরিয়া ও চাঁদ বয়ান, ভালো করে দেখা হলো না, দেখা হলো না, ভালো করে দেখা হলো না, দেখা হলো না, ও বলে নয়ন দিলাম দেখা হলো না, দেখা বলে নয়ন দিলাম দেখা হলো না, আমি তোমার দেখবো বলে নয়ন দিলাম, ভালো করে দেখা হলো না, পথে নয়ন দিয়ে আমার দেখা হলো না, দেখবো বলে নয়ন দিলাম দেখা হলো না, দেখবো বলে নয়ন দিলাম আমার দেখা হলো না, আমি দেখবো বলে নয়ন দিলাম, শুধু এ জন্মে নাই জন্মে জন্মে নিতাই গৌর হরি বলেন জয় গৌর হরি বল। জানমানা জানো হরে গৌর হরে বলে তাই গৌর হরে বলে জানমানা। আমার দেখা হলো না, ওহে বধূ, তোমাকে দেখবার জন্য বারে বারে আমি ছল চাতুরি করে যমুনার জলে জল আনতে গেলাম, যমুনার ঘাটে গেলাম, বধূ হে, বধূকে যখন ধরেছি, হে বধূ
শুধু তাই নয়, আরো শোনো। রবি যখন পাটে বসতে যাচ্ছিল মই গেনু যমুনার ঘাটে, না হেরিলাম ওই চাঁদ বয়ান, তখনও দেখতে পেলাম না। ওহে বধূ তুমি আমার ঘরে চলো না, আমার ঘরে চলো না, আমার ঘরে চলো না, তুমি আমার ঘরে চলো না, চরণ সেবার দাসী হব আমার ঘরে চলো না, আমি চরণে সেবার দাসী হব আমার কুঞ্জে চলো না, চরণ সেবার দাসী হব আমার কুঞ্জে চলো না, আমি চরণে সেবার দাসী হব কুঞ্জে চলো না, আমি চরণে সেবার দাসী হব আমার কুঞ্জে চলো না। আরো শোনো, বলছে রাধে আজ অনেক বিলম্ব হয়ে গেছে। ওহে গোবিন্দ আজও কেন সবার পিছনে, বধূ হে আজ কেন সবার পিছনে, বধূ হে, বধূ শোনো শোনো, আমার ঘরে চলো, কর্পূর তাম্বুল তোমাকে আমি সেবা দেব, চরণ সেবা করব, তারপরে তোমাকে ঘরে পাঠাবো। বলছে না না, কোথায় নিয়ে যাব জানো বধূ? কোথায় নিয়ে যাব বলি শোনো। ওগো আমার হৃদয় মাঝে ওগো বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। ও আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার রসের মালি আশেপাশে রসে রোবালি, তাহাতে আর কি জানো? চরণ সেবিবে আমি, তাহাতে সুতিবে তুমি চরণ সেবিব আমি, তাহাতে সুতিবে তুমি চরণ সেবিবে আমি, দূরে যাবে বনের আলিশ গো, আর দূরে যাবে বনের আলিশ গো, দূরে যাবে বনের আলিশ গো। আর দূরে যাবে বনের আলিশ গো। আমার ঘরে চলো বলছে রাধে, আর সময় নাই আজকে, অন্যদিন আমি আসবো। চন্দ্রশেখর বলছে হে আশা পূরণকারী হরি, তুমি রাধারানী মনোবাসনা পূরণ করে তারপরে যাও। রাধারানীকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে বলছে রাধে আর সময় নাই, সবাই যে চলে গেছে, মা যদি আমাকে না দেখতে পায় মনে বড় দুঃখ করবে, পাগলিনী উন্মাদিনীর মতো হয়ে যাবে। তাই রাধে আজকের দিনটার মতো আমাকে ছেড়ে দাও, আমি অন্যদিন তোমার ঘরে আসবো, অন্যদিন তোমার কুঞ্জে আসবো, কথা দিলাম। ভালো করে রাধারানীকে বুঝিয়ে সুঝিয়ে চলেছি। গোবিন্দ আমার সমস্ত সবাইকে বিদায় দিয়েছে, এবার সমস্ত সবাইকে বিদায় দিয়ে দাদাকে সঙ্গে করে নিয়ে মায়ের কুঞ্জের দিকে চলেছি। মহাজন দেখে কি বললেন? ওগো বন সঞ্চয় আবত নন্দ দুলাল, বন সঞ্চয় আবত নন্দ দুলাল, আর বন সঞ্চয় আয়ত নন্দ দুলাল, আরে গধূলি ভূষণ শ্যাম কলেবর, শ্যাম কলেবর, আর গধূলি ভূষণ শ্যাম কলেবর, ও তুই দুধর শ্যাম কলেবর, বন সঞ্চয় আবত নন্দ দুলাল, আর বন সঞ্চয় আয়ত নন্দ দুলাল। বেশ, তাহলে যখন আছে তাহলে অসুবিধা নেই, তাই তো? ঠিক আছে। তো মা
আমাদের সময় তো হয়ে গেছে, এবার আমাদের গোপাল বলরামকে সঙ্গে করে নিয়ে বনসঞ্চে আওত নন্দ দুলাল আর গোধূলি ধূসর শ্যাম কলেবর। বনসঞ্চয় আওত নন্দ দুলাল আর বন সঞ্চে আওত নন্দ দুলাল। বনসঞ্চে আওত নন্দ দুলাল। ভগবান সর্বদা কিন্তু যোগমায়া যে মহামন্ত্র নামটা ভগবানের কর্ণমূলে দিয়েছিল রাধে নাম, সেই রাধে নামটা সর্বদা করত। তো সবাই মিলে উলুধ্বনি এবং বাহুগুলো উত্তোলন করতে হবে। শুধু তাই নয়, সবাই তো ঘরে ফিরে যাব। যারা যারা নৃত্য করতে ইচ্ছুক, নৃত্য করতে ইচ্ছুক আর বলবো কি, সবারই ইচ্ছা, তাই না মা? সবাই একটু দাঁড়িয়ে উঠবেন আমার সঙ্গে, সবাই মনের আনন্দে একসঙ্গে আমরা আনন্দ করে যে যার ঘরে ফিরে যাব। রাধারানী আমার কি করেছি গো মা? গোবিন্দ, এই আস্তে আস্তে সবাই উঠে যাচ্ছে বলে যেন কেউ চলে যেও না, হ্যাঁ? ভজন গান হবে দুটো তিনটে, তারপরে যাবে। গোবিন্দ আমার দাদা বলরামকে সঙ্গে নিয়ে মেরা রটনা